রং তুলির আঁচড়ে আবারও ফিরে আসছে জুলাইয়ের স্মৃতি। দেয়াল জুড়ে ফুটে উঠছে আন্দোলনের স্লোগান, প্রতিবাদের ভাষা আর নতুন বাংলাদেশের স্বপ্ন। চট্টগ্রামে জুলাই গ্রাফিতি মুছে ফেলা ও গ্রাফিতি আঁকতে বাধা দেওয়ার প্রতিবাদে রংপুরে গ্রাফিতি পুনর্লিখন এবং নতুন করে অঙ্কনের উদ্যোগ নিয়েছে মহানগর জাতীয় ছাত্র শক্তি। 2 বছর জুলাই মেবি হচ্ছে, তো আমরা অনেক গ্রাফিতি করেছি, বাট রিসেন্ট দেখছি অনেক জায়গায় হচ্ছে এইসব গ্রাফিতি মুছে ফেলা হচ্ছে, জুলাইটাকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, যার জন্য আমরা নতুন করে আবার গ্রাফিতি লিখছি। জুলাইয়ের বিভিন্ন স্লোগানগুলো এনেছে, স্বাধীনতা এনেছে রক্ত দিয়ে, তারপর হচ্ছে জুলাই কারো বাপের না। তো এই স্লোগানগুলোকে আমরা নতুন করে আবার তুলে ধরার চেষ্টা করছি। তো আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে চট্টগ্রামে জুলাই গ্রাফিতি পুনর্লিখনের হচ্ছে সেটাকে মুছে দেওয়া হয়েছে। তো এটার প্রতিবাদ স্বরূপ আজকে আমরা জাতীয় ছাত্র শক্তি রংপুর মহানগর কর্তৃক আয়োজিত হচ্ছে এই কর্মসূচি ঘোষণা করেছি, যার মাধ্যমে যেন এই কর্মটার ওদের এই কাজটার বিরুদ্ধে আমরা হচ্ছে প্রতিবাদ জানিয়েছি। রংপুর নগরীর ৩৬ জুলাই স্মৃতিসৌধ চত্বর সংলগ্ন জেলা পরিষদের দেয়ালে বিভিন্ন স্লোগান ও গ্রাফিতি আঁকেন সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। দেশটা কারো বাপের না, রাগ করলা, জাগো বাহে তিস্তা বাঁচাই, জুলাই আমার অহংকার, স্বাধীনতা এনেছি সংস্কারও আনব, এমন নানা স্লোগান পুনর্লিখন করা হয় দেয়ালে। গ্রাফিতিতে উঠে এসেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্যার দাবিও। আজকে আমরা জুলাই পুনর্জাগরণের জন্য আমরা দেয়াল লিখন করছি এবং গ্রাফিতি করছি দেয়ালে। আপনারা জানেন যে আমরা জুলাইয়ের সময় যে স্লোগানগুলো দিয়েছিলাম, রক্তে কেনা দেশটা কারো বাপের না, দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত, যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তাহলে তোমার বাংলাদেশ। আন্দোলনকারীরা বলছেন, জুলাই শুধু একটি আন্দোলনের নাম নয়, এটি নতুন বাংলাদেশের স্বপ্ন এবং আত্মত্যাগের প্রতীক। তাই কোনোভাবেই এই ইতিহাস মুছে যেতে দেওয়া হবে না। আমাদের জুলাইয়ের ভাই বোনেরা তারা গ্রাফিতি আর্ট করতেছিল চট্টগ্রামে, তাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং একই সাথে 4 জনকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আর তার প্রেক্ষিতে প্রতিবাদ হিসাবে জাতীয় ছাত্র শক্তি রংপুর মহানগর কর্তৃক আমাদের আজকের এই জুলাই গ্রাফিতি পুনর্লিখন। এর কারণ হচ্ছে যে জুলাই আসলে দেশটা কিন্তু কারো বাপের না, জুলাই ছিল আমাদের সবার এবং জুলাই আমাদের অহংকার। মুক্তিযুদ্ধ এবং জুলাই এই দেশের আপামর জনতা অংশগ্রহণ করেছে। আমরা চাই যে জুলাই বেঁচে থাকবে এবং জুলাইয়ের শহীদের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের যে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার কথা আমরা বলি, যেখানে কোনো বৈষম্য থাকবে না, এই বাংলাদেশ যাতে প্রতিষ্ঠা হয় এবং বর্তমান সরকার যাতে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার দিকে এগিয়ে যায়, এটাই আমরা প্রত্যাশা করি। জুলাইয়ের স্মৃতি ধরে রাখতে পর্যায়ক্রমে রংপুর নগরীর বিভিন্ন দেয়ালে পুনর্লিখন ও গ্রাফিতি আঁকার পরিকল্পনার কথা জানিয়েছে সংগঠনটি। নাইম আরাবি, ঢাকা পোস্ট।